পিএসএল এ তো ভাই আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে। আপনারা কি খেয়াল করছেন? হয়তো বা খেয়াল করেননি, গত বছর আমরা কি দেখছি, এই পিএসএল এ প্রচুর রান হচ্ছে, 230, 40, 50, 60, সেই রানগুলো আবার চেজও হচ্ছে। কিন্তু এই বছর প্রথম দিকে রান হলো না, পরে আবার রান হওয়া শুরু হয়েছে ঠিকই, কিন্তু আশ্চর্যজনক কিছু ঘটনা দেখা যাচ্ছে। সেম কাহিনী, অলমোস্ট সেম কাহিনী প্রত্যেকটা ম্যাচেই ঘটতেছে। চতুর্থ ম্যাচ, পঞ্চম ম্যাচ, ষষ্ঠ ম্যাচ, সপ্তম ম্যাচ, এই চারটা ম্যাচের কাহিনী দেখেন একদম অলমোস্ট সেম। এই যে আপনার চতুর্থ ম্যাচটাতে লাহোর কালান্দার্স আগে ব্যাটিং করছে, করে 219 রান করছে। 220 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আপনার 140 রানে অল আউট। 150 আগে অল আউট, বা ধরেন 160-এর আগে অল আউট। তারপরের ম্যাচ, পঞ্চম ম্যাচটাতে আপনার ইসলামাবাদ ইউনাইটেড তারা হচ্ছে 243 রান করছে। 244 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে আপনার পেশোয়ার জালমি এই 141 রানে অল আউট হয়ে গেছে। এইটাও 160-এর আগে অল আউট, এবং রান তারা করছে 200+। তারপরে ষষ্ঠ ম্যাচ, সেই ম্যাচটাতে লাহোর কালান্দার্স আবার 201 রান করছে। 202 রান তারা করতে নেমে আপনার হচ্ছে করাচি কিংস 136 রানে অল আউট, এইটাও 160-এর আগে অল আউট। তারপরে আপনার ইসলামাবাদ ইউনাইটেড আবার 202 রান করছে, 203-এ টার্গেট। সেই ম্যাচটাতে মুলতান সুলতানস 203 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে আপনার 155 রান করতে পারছে। মানে টানা চারটা ম্যাচ প্রথমে যারা ব্যাটিং করলো তারা 200+ রান করলো, এবং যারা টার্গেট নিয়ে খেলতেছে তারা 160-এর আগে অল আউট হয়ে যাচ্ছে। এইরকম ঘটনা পিএসএল এ ঘটতেছে ভাই। মানে প্রথম ইনিংসে ব্যাট করলে আপনি ম্যাচটা জিততেছেন, এইটা ধরেন 50%, 50-র বেশি 70% কনফার্ম। এরকম একটা অবস্থা পিএসএল এ কিন্তু হচ্ছে ভাই। এবং মজার ব্যাপার হলো, ইসলামাবাদ ইউনাইটেড 2বার আগে ব্যাটিং করছে, 200+ স্কোর করছে, প্রতিপক্ষকে 160-এর নিচে অল আউট করছে। এবং লাহোর কালান্দার্স 2 ম্যাচে 200+ রান করছে এবং প্রতিপক্ষকে 160-এর আগে অল আউট করছে। এই দুইটা টিমই। এই যে লাস্ট ম্যাচটাতে আপনার ইসলামাবাদ ইউনাইটেড এবং কার মধ্যে খেলা হলো, ওইটা মুলতান সুলতানস, রিজওয়ানের দল। এখানে আপনার ইসলামাবাদ ইউনাইটেড প্রথমে ব্যাটিং করে 202 রান করছে। সাহিবজাদা ফারহান, যাকে নিয়ে এখন বর্তমানে অনেক আলোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেটে, সে এই বছর মনে হয় টোটাল 4টা সেঞ্চুরি করছে টি20 ক্রিকেটে। মানে এক কথায় অসাধারণ। এই ম্যাচটাতেও 35 বলে 53 রানের একটা ইনিংস খেলছে। তারপরে আন্দ্রেয়াস গৌস, সে এখন পর্যন্ত ভালো একটা ইনিংস খেলতে পারেনি, যদিও সাউথ আফ্রিকান ক্রিকেটার, কিন্তু খেলে কিন্তু আপনার আমেরিকার হয়। তারপরে কলিন মুনরো এই বয়সে এসেও 25 বলে 48 রান। তারপরে সাদাব খান 11 বলে 14, আজম খান ক্লিক করেনি। হায়দার আলী 16 বলে 33, বিপিএল থেকে খুবই ভালো ফর্মে আছে। এবং জেসন হোল্ডার 14 বলে 32, টোটাল 202 রান। 20 ওভার শেষে 203 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে আপনার মুলতান সুলতানসের মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন 27 বলে 38। তার ইনিংসের ধরন এরকমই, যদিও এই বছর একটা সেঞ্চুরি করে ফেলছে ইতিমধ্যে পিএসএল এ। তারপরে শাই হোপ ক্লিক করেনি। উসমান খান 20 বলে 31, কামরান গুলাম 13 বলে 17, মিসেল ব্রাসওয়েল আপনার 10 বলে 16, ইফতিখার আহমেদ 26 বলে 32। এই তো, আর কারো বলার মতো ইনিংস নাই। তারা 155 রান পর্যন্ত করতে পারছে। 18 ওভার 4 বলে 155 রানে তারা অল আউট। ম্যাচটা ইসলামাবাদ ইউনাইটেড 47 রানে জিতে গেছে। রাওয়ালপিন্ডিতে এইসব ঘটনা ঘটতেছে। আগে যদি ব্যাটিং করেন 200+ রান করবেন, 70% আপনি ম্যাচ জিতে থাকবেন। পরবর্তীতে যারাই ব্যাটিং করবে দেখবেন 160-এর নিচে অল আউট হয়ে যাচ্ছে। এই হিটটা টানা 4টা ম্যাচ ধরে ঘটতেছে ভাই।